ভিউয়ার্স, আমার পাশে একটি 20 সেকেন্ডের ভিডিও বের হবে। আপনার অগাধ সময় থেকে সামান্য কিছু সময় ব্যয় করুন আমার এই ভিডিওটি নিয়ে, কারণ আপনারা, আমি মনে করি এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনার চোখ খুলে যাবে এবং আপনি উপকৃত হবেন। ভিডিওটি প্লে হওয়ার পর আমি ভিডিওটি সম্পর্কে কথা বলবো। ভিডিওটি দেখুন। ভিডিওতে কি হয়েছে আপনারা যা বুঝতে পেরেছেন, আমি এখন তা এক্সপ্লেন করতেছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। একটা যুবক ঘুম থেকে উঠে দেখলো ধ্বংস হয়ে যাওয়া অবস্থা দেখে তার বন্ধু উঠালো। তারপর সে কোরআন শরীফ খুললো। কোরআন শরীফ খোলার পরে দেখলো কোরআন শরীফে কোনো হরফ নেই। তিনি অবাক হয়ে গেলেন এবং কান্নারত শুরু করলেন, কারণ তার তওবা করা আবার সময় শেষ। সে কি করবে এখন, তার আর কোনো রাস্তা নেই। সে সারা জীবন যে পাপ করেছে, বকিলতা করেছে, তার তওবা করার আর টাইম নেই, কারণ পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, কিয়ামত চলে এসেছে। আপনারা আমারও ঠিক এরকমই অবস্থা হবে, কারণ আমরা এখন যেভাবে চলাচল করছি, যেভাবে রাস্তাঘাটে চলছি, যেভাবে মানুষের সাথে ব্যবহার করছি, যেভাবে আমরা পাপ বকিলতা করছি, হারাম উপার্জন করছি, হালাল থেকে দূরে যাচ্ছি, মিথ্যাকে প্রাধান্য দিচ্ছি, সত্যকে প্রাধান্য দিচ্ছি না, এই সব কিছুই আমাদের সামনেই ঘটছে। আমরা প্রতিবাদ করছি না। আপনিও এই একই পাপের সাথে জড়িত, কারণ একজন পাপ করছে কিন্তু আমরা প্রতিবাদ করছি না, আমি শান্তিতে থাকার জন্য চুপ থাকছি। এরকমই আমাদেরও এরকম অবস্থা হবে, যখন আমরা আসলে তওবা করার সময় পাবো না। কখন কিয়ামত চলে আসে তা আমরা কখনোই জানি না। সেজন্য আমাদেরকে সবসময় সেরকম প্রস্তুতি নিয়ে থাকতে হবে, সবসময় প্রস্তুত অবস্থায় থাকতে হবে কখন চলে আসে। আমি হয়তো ইসলামিক স্টুডেন্ট নই, এই জন্য আমি ইসলামিকভাবে কথা বলতে পারতেছি না, কিন্তু এই ভিডিওটি দেখে আমার কাছে যা ফিল হয়েছে আমি সেই বিষয়টা শেয়ার করতেছি। আসলে আমি ইসলামিক স্টুডেন্ট নই বলে যে আমি ইসলামিক বিষয়ে আমার ধারণা করতে হবে না, খোঁজ নিতে হবে না, এটাও আমার শাস্তি হবে। কারণ অবশ্যই আমাকে বুঝমান হওয়ার পর আমি সৃষ্টিকর্তা কে সৃষ্টি করেছি, কোত্থেকে এসেছি, এগুলোও আমাদের বিচার বিবেচনা বিশ্লেষণ করে চলতে হবে। এরকমই যখন আমাদের আসলে তওবা তখন কবুল করে যখন আমাদের সময় থাকে, কিন্তু মৃত্যুর মুহূর্তে কখনোই তওবা কবুল করে না। ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছিল, সেও কিন্তু ঈমান এনেছিল। আজরাইল কিন্তু ভয় পাচ্ছিল, যদি সে তওবা করে ফেলে, ঈমান নিয়ে আসে, তাহলে আমাদের দয়ালু পরম করুণাময় আল্লাহ রাম ক্ষমা করে দিবেন, এই ভয় ছিল। কিন্তু মৃত্যুগত অবস্থায় সে তওবা ঈমান আনলেও তার ঈমান কবুল করা হয়নি। ঠিক যেমনই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও তাই সঠিক সময়ে আপনারা ঈমান আনুন এবং অবশ্যই আপনাদেরকে সঠিক রাস্তায় চলতে হবে। আমাদেরকে প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করতে, প্রত্যেকটা মানুষের সাথে উপকৃত থাকে ওই রকম বিষয়ে কাজ করতে হবে। কারো ক্ষতি করা যাবে না। বর্তমানে আমাদের বা পুরো বিশ্বেরই একটা খুবই এলোমেলো অবস্থা। আমাদের বিশেষ করে আমাদের দেশে তো বলার বাইরে, দ্রব্যমূল্যের মাল ঊর্ধ্বগতি, চাকরির ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে, কোনো সেক্টরে নেই যে দুর্নীতি আছে। সব ক্ষেত্রে কি হবে বলুন, কি লাভ? এই 17 বছর আপনারা এরকম রাজত্ব করার পর কি পেয়েছেন? কোনো হয়েছে? সামনে রাজনৈতিক দলগুলো যারা আসবে তারাও এরকম আর না আসার আগে শুরু করে দিয়েছে। কি হবে বলুন? পৃথিবী তো ক্ষণস্থায়ী, লাভ কি বলুন? আপনাদের সময় তো চলেই যাচ্ছে। এজন্য অনেক সময় অনেক অতিরিক্ত কথা ফেলেছি। যদি আমার কোনো কথায় সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি ইসলামিক স্টুডেন্ট নই, আমি আমার মতোই বলেছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি খারাপ লাগে, আমার ভুল হলে ওটাও কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন।